আজকে আমরা এমন একজন মহান নেতার শাহাদাত বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি, যিনি 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি। উনি সশরীরে রণাঙ্গনে যুদ্ধ করে এই বাংলাদেশের লাল সবুজের পতাকা এনে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেই মহান নেতার আদর্শের সৈনিক আমরা। 1981 সালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে শাহাদাত করা হয়েছিল। ওনাকে শাহাদাত করা হলেও ওনার আদর্শকে কিন্তু হত্যা করা যায়নি। ওনার আদর্শ কোটি কোটি মানুষের হৃদয়ে আজও জাগ্রত আছে। আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা জিয়াউর রহমানের আদর্শকে লালন করি, আর আগামী দিনেও জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আছি, আগামী দিনেও তার আদর্শ নিয়ে আমরা পথ চলব এবং আমাদের যে কর্মকাণ্ড আছে সেগুলি বাস্তবায়ন করব। আপনারা জানেন, আমাদের সেই মহান নেতা সহধর্মিণী, আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে জিয়াউর রহমানের স্বপ্ন এবং আশা ছিল, উনিও সেই স্বপ্ন এবং আশা বাস্তবায়ন করার জন্য আমরণ লড়াই করে গেছেন। বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন আপসের নেত্রী। সে আমাদের মাতৃতুল্য নেত্রীকে আমরা হারিয়েছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের মাতৃতুল্য দেশনেত্রীর বিধি আত্মার মাত্রা কামনা করব। আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন। আপনারা জানেন যে বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার উত্তরসূরি, সফল উত্তরসূরি। অনেকে বলে থাকেন যে তারেক রহমান হচ্ছেন জিয়াউর রহমানের ফটোকপি। আসলে বাস্তব, তারেক জিয়াউর রহমানের সত্যি ফটোকপি। তারেক রহমান জিয়াউর রহমান 19 দফা ঘোষণা করেছিলেন, আমাদের দেশনেত্রী সেটাকে 29 দফায় নিয়েছিলেন, তারেক রহমান সেটাকে 31 দফায় নিয়েছেন এবং নির্বাচনী ইশতেহারে উনি এই 31 দফা সহ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন যে বাংলাদেশটাকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত একটি মানবিক রাষ্ট্র হিসাবে গঠন করবে। উন্নয়ন তো আছেই, তার সাথে তাল মিলিয়ে আমাদের এই মুন্সিগঞ্জ 1-এর নবনির্বাচিত এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই বলেছিলেন যে আমরা এই মুন্সিগঞ্জ 1-কে উন্নয়নের সাথে সাথে এই মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত মুন্সিগঞ্জ 1 গড়ব। তার এই প্রতিশ্রুতিতে মুন্সিগঞ্জ 1-এর মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওনাকে বিপুল ভোটে জয় করে সংসদে পেরিয়েছেন। তাই ওনার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা নিয়ে আপনারা দেখেছেন যে প্রথম সংসদ অধিবেশনেই উনি এই দেশের কথা, এই মুন্সিগঞ্জ 1-এর কথা, মুন্সিগঞ্জ 1-এর মানুষের কথা ওখানে তুলে ধরেছেন। উনি কমিটমেন্ট দিয়েছিলেন যে এই মুন্সিগঞ্জ 1-কে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একটি ভার্সিটি করার জন্য, সেটা উনি সংসদে তুলে ধরেছিলেন। উনি মানুষ যেন সুচিকিৎসা পায় তার জন্য এখানে একটি মেডিকেল কলেজ, হাসপাতাল করার জন্য সেটাও সংসদে তুলেছিলেন। আর আমাদের অবকাঠামো যে উন্নয়ন আছে সেগুলো তো নিত্যদিন উনি, যখন আমি একদিন সংসদে দেখেছি যখন যে মন্ত্রীর সাথে দেখা হয় তার সাথে বলে ভাই আমার এই কাজটা করবেন, আমার এটা লাগবে, আমার এটা লাগবে। সংসদে বলেন এবং বাচনারে উনি মন্ত্রীদের সাথে কথা বলেন। সেই একজন জনদরদী, জনবান্ধব নেতা আমরা পেয়েছি। আপনারা অত্যন্ত ভাগ্যবান যে সেই ব্যক্তিটা আপনাদের এলাকায়। আমি বিগত দিনেও দেখেছি যে উনি ব্যক্তিগত পয়সা দিয়ে এলাকার, আপনাদের এলাকার এই মুন্সিগঞ্জ 1-এর অনেক উন্নয়ন করেছেন। সেই নেতার পাশে আমরা আছি। আগামী দিনে
এই নেতা যেন আরো আমাদের উন্নয়ন সহ সার্বিক যে কাজগুলো আছে সেগুলো করতে পারে, তার পাশে আমরা থাকবো। উনি যে অবকাঠামোগুলো উন্নয়ন করেছেন, আমি ওনার পাশে থেকে দেখেছি, উনি আমাকে তাগিদ দেয় যে কোথায় কি লাগবে তাড়াতাড়ি সবার সাথে যোগাযোগ করে আমার কাজের ব্যবস্থা করে দাও। আর আমরা বিগত দিনে দেখেছি চাইও আমরা পাই নাই। আসলে আমি বলতে গেলে আমি অসুস্থ, আমাকে অসুস্থই বানিয়ে ফেলেছে, এ ধরনের চাহিদা উনি আমাকে দেন। তা আমি ওনার পাশে থেকে আমি নিজেকে গর্ব বোধ করি, কারণ যিনি মানুষের কথা ভাবে, যিনি সমাজের কথা ভাবে, যিনি দেশের কথা ভাবে, তার সান্নিধ্যে থাকা মতো সৌভাগ্য যে আমার হয়েছে সেজন্য আমি ধন্যবাদ। আমি কিন্তু বিরক্ত হই না, আমি আপনাদেরকে বিরক্ত করি যে আমাকে কাজ দেন, আমি এমপির মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করবো। তো উনি চান যে এই মুন্সিগঞ্জ একটাকে সুন্দরভাবে সাজাতে, তার জন্য আমরা চাই আপনাদের সহযোগিতা। তা আপনারা সবাই দায়িত্বশীল হতে হবে, দায়িত্ব নিতে হবে। এমপির মান রক্ষার্থে আপনারা এমপির পাশে দাঁড়াতে হবে। আগামী দিনের জন্য আমরা এই মুন্সিগঞ্জটাকে সুন্দরভাবে সাজাতে পারি, আজকের যে মহান নেতা তার যে আদর্শ নিয়ে আমরা কাজ করতে পারি, এই উদাত্ত আহ্বান রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, মাননীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।